সান্তাহারে রেলওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ। গতকাল সোমবার 25শে আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত সান্তাহার রেলওয়ে বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে তোলা এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে সান্তাহার রেল ক্রসিং এলাকা সহ অন্য এলাকায় প্রায় 2 শতাধিক অবৈধ স্থাপনা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়েছে। রেলওয়ে পাকশি বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি অফিসার ডিইও আরিফুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে। তাকে সহযোগিতা করেন বগুড়া জেলার সহকারী কমিশনার পাসওয়ার তানজামুল ইসলাম, সান্তাহার স্টেশনের স্টেশন মাস্টার খাদিজা বেগম, কানুনগো মনোয়ার হোসেন। জানা যায়, সান্তাহার রেলওয়ে স্টেশন রেলগেট সহ রেলওয়ের জায়গায় গড়ে উঠেছিল অবৈধ স্থাপনা। এই অবৈধ স্থাপনা থাকার কিছু দিন পূর্বে রেলগেটে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হন। এরপর টনক নড়ে রেলওয়ে কর্তৃপক্ষে। এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কয়েকদিন পূর্বে নোটিশ দেন রেলওয়ে কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ার গত সোমবার সকাল থেকে দুপুর এই উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী, রেলওয়ে থানা পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, বিদ্যুৎ বিভাগ সহ রেলওয়ের বিভিন্ন বিভাগের জনবলের অংশগ্রহণ করে 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিকে উচ্ছেদ নিয়ে শহরের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশ না করা শর্তে পৌরসভার কয়েকজন বাসিন্দা বলেন, ব্যাপক ঢাক ঢোল পিটিয়ে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও রেল ক্রসিংয়ের ভিতরে থাকা অবৈধ ব্যবসায়ীরা গত রোববার রাতেই অবৈধ দখলকারীরা তাদের স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেন। এর কারণে সেখানে কোনো উচ্ছেদ পরিচালনা করতে হয়নি। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় অনেক অবৈধ স্থাপনা এখনও রয়েছে, সেগুলো উচ্ছেদ করা হয়নি। অপরদিকে উচ্ছেদ অভিযান টিম যাবার পর পুনরায় সেখানে স্থাপনা বসানো হয়ে থাকে, যা ইতিপূর্বে ঘটেছিল। সান্তাহারে গুরুত্বপূর্ণ রেলগেট এলাকায় তারা স্থায়ীভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কড়া নজরদারি রাখার দাবি জানিয়েছে। মোহাম্মদ মোমিন খান, ডেস্ক রিপোর্ট, আদমদীঘি।